ভারত পাকিস্তান চিরশত্রু দেশ, যদিও প্রতিবেশী রাষ্ট্র, শত্রু হওয়া উচিত নয়, কিন্তু জন্ম লগ্ন থেকেই দুটি দেশ ঐতিহাসিকভাবে একটা শত্রুতার সম্পর্কে আবদ্ধ। সেই সম্পর্ক, সেই শত্রুতা কোনোদিনও শেষ হবে কিনা আমাদের জানা নেই, কিন্তু কিন্তু এখন কাশ্মীরে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এর মধ্য দিয়ে নতুন করে আবার একটা যুদ্ধ রব উঠেছে। বলা হচ্ছে যে পাকিস্তান যে কোনো সময় তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে, ভারতও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতিটি কি যদি আপনার কাছে জানতে চাই? পরিস্থিতি তো নিঃসন্দেহে উত্তেজনাকর, এবং সে পরিস্থিতি যতটা না সরকারি লেভেলে উত্তেজনা, তার থেকেও হাজার গুণ উত্তেজনা ইন্ডিয়ান মিডিয়াতে। তাদের লাগামহীন রিপোর্ট, উস্কানিমূলক রিপোর্ট এমন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে করে সরকার বাধ্য হয়ে যায় আবার স্ট্রাইক করতে, যেটা 2019-এ যেটা করেছিল পুলওয়ামার যে দুর্ঘটনা সেটাকে নিয়ে বালাকোটে যেটা করেছিল। এরা চাচ্ছে যে সেরকম একটা কিছু ঘটুক এবং ভারত সরকার যাতে সেটা করুক। এবং নিঃসন্দেহে আপনি বলবেন যে এই দুই প্রতিবেশীর এই ধরনের উত্তেজনাতে আহ উপমহাদেশে একটা অনিশ্চয়তা, একটা আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের দিক থেকে এটা পাকিস্তানকে অভিযুক্ত করা হচ্ছে, সেটা নিশ্চয় আপনি জানেন, এবং পাকিস্তানের তরফ থেকে এটা অস্বীকার করা হচ্ছে। ইভেন একটা সন্ত্রাসী গোষ্ঠী বা জাতীয়তাবাদী গোষ্ঠী যেটাই হোক বলি আমরা কাশ্মীরের, তাদেরকে দায়ী করা হয়েছিল। তাদের টুইটার পয়েন্ট থেকে বলেছিল যে তারা করেছে এটা, তারা পরে অস্বীকার করছে যে এটা ভারতীয় গোয়েন্দারা তাদের হ্যান্ডেল ইয়ে করে দখল করে এরকম করেছে। এই ধরনের তারা এটা কোনো অস্বীকার করছে না, এর মধ্যে অস্বীকার করেছে, এর মধ্যে মানে ঘটনার দায় স্বীকার করছে না তারা। এর মধ্যে ভারতীয় মুসলিম সম্প্রদায়ের এক সর্বস্তরে এটা নিন্দা করা হচ্ছে, নিন্দা করেছে তারা, এবং বাংলাদেশ থেকে নিন্দা করা হয়েছে, সৌদি আরব, ইউএই, আরো কাতার, আরো যত ইসলামিক রাষ্ট্র আছে সবগুলো এটা নিন্দা করেছে। কিন্তু ভারতের মধ্যে এটাকে একটা যতটা না একটা জাতীয়ভাবে একটা সন্ত্রাসকে চিহ্নিত করার, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করার করে যে পদক্ষেপ নেওয়ার, সেটা থেকে তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের মেন্টালিটি হচ্ছে এটাকে মুসলিমদের উপর কালার দেওয়া এবং মুসলিমদেরকে টার্গেট করা। মানে এটা মুসলিমদেরকে একটা ভীতির মধ্যে ফেলে দেওয়া, একটা ভীতির সংস্কৃতি সেখানে তারা তৈরি করতে পেরেছে, এবং মুসলিমরা বড় বড় ধরনের একটা আতঙ্কের মধ্যে আছে। এই কি পরিস্থিতি হতে পারে, যদিও তারা সর্বাত্মক ভাবে এটা নিন্দা করছে, এবং এই হামলাটা যারা করেছে তারা হিন্দুদেরকে টার্গেট, আমাকে শেষ করতে দেন প্লিজ, যারা এই হামলাটা করেছে তারা হিন্দুদেরকে টার্গেট করে করেছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে 26 জন মারা গেছে, তাদের একজন খ্রিস্টান আর একজন মুসলমান, বাকি সবাই কিন্তু হিন্দু, এবং অনেককে নাকি হিন্দু কিনা জিজ্ঞেস করে মেরেছে। তো এই ধরনের ঘটনার মধ্যে নিঃসন্দেহে একটা ধর্মীয় লেভেল আছে। তার থেকেও বড় বিষয় এখন প্রশ্ন উঠছে যে ভারত সরকার কেন ওই তাদের যে জায়গাটাতে এই হামলাটা হলো এটাকে সুইজারল্যান্ড হিসাবে তারা ট্রিট করে, সেই জায়গাটাকে মানে ভারতের সুইজারল্যান্ড বা কাশ্মীরের সুইজারল্যান্ড, সেই জায়গাটাতে কেন নিরাপত্তার এত ঘাটতি ছিল? এটা কি ভারত সরকার ইচ্ছে করে করেছে? এটা নিয়ে বিরাট এখন ডিবেট হচ্ছে। গত 8-10 বছর ধরেই দেখছি যে পেহেলগ্রাম কিন্তু টুরিস্ট স্পট হিসেবে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং মানুষ নিরাপদ বোধ করে সেখানে যেতে। আমরা প্রচুর টুরিস্ট কিন্তু দেখেছি। ফলে আপনি যেটি প্রশ্ন তুলছেন যে সেখানে নিরাপত্তার বিষয়টি একটু শিথিল ছিল কিনা, বিষয়টা কি আসলেই সেই প্রশ্নটি তোলা যায় কিনা, কারণ গত 8-10 বছর ধরেই আমরা তো জায়গাটিকে নিরাপদই দেখছি, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার, আমরা দেখেছি আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কেন্দ্র করে লস্করে তৈয়বের সঙ্গে তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাফেরা করছে, তাদের সঙ্গে বৈঠক হয়েছে। বিষয়টি যদি আমাদেরকে একটু খোলাসা করতেন, আসলে কি
আসিফ নজরুলের সঙ্গে এদের এরকম গভীর সখ্যতা, গভীর সম্পর্ক আছে কিনা বাংলাদেশ এন্ডে, এবং এমন একটি সময়ে ওই ছবিটি প্রকাশ করা হয়েছে, যদি ছবিটি সত্য হয়ে থাকে, এমন একটি সময় করা হয়েছে যখন কাশ্মীরে হামলা হলো, এদিকে আমাদের এই অঞ্চলে ভারতের সঙ্গে একটা চোখে চোখ রেখে কথা বলার হুমকি ধামকি, সেভেন সিস্টার ভেঙে দেওয়ার হুমকি, অনেক রকম একটা তো পরিস্থিতি চলছে। ফলে এগুলির সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা? প্রথমত আপনি যে প্রশ্নটা করেছেন যে সেখানে নিরাপত্তার ঘাটতি তো আপনি এতদিন দেখেন না, এখন হঠাৎ করে